কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক টেস্ট ফ্লাইট আজ প্রথম দিনে কক্সবাজার বিমানবন্দর থেকে মিয়ানমারে ফেরত যাবে ৩৪ জন সেনা ও বিজেপি সদস্য। এ বিষয়ে বিস্তারিত জানাতে কক্সবাজার বিমানবন্দর থেকে যুক্ত আছেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ। মন্তোষ, জানাবেন কখন নাগাদ এই ফ্লাইট শুরু হবে আর এখন কি কার্যক্রম চলছে? উজ্জ্বল, ঠিক 11টা 13 মিনিটের দিকে মিয়ানমারের যে 34 জন নাগরিককে আজকে ফেরত পাঠানো হবে, তাদেরকে কক্সবাজার বিমানবন্দরে নিয়ে আসা হয়েছে এবং এরপর কিছুক্ষণ আগে যে বাসটিতে করে নিয়ে আসা হয়েছে সেই বাস থেকে তাদের নামানো হয় এবং প্রাথমিক পরিচয় বাছাইয়ের যে কাজ সেটি এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে লোকজন রয়েছেন, মিয়ানমার দূতাবাসের লোকজন রয়েছেন, সব মিলে তাদের প্রাথমিক যে পরিচয় যাচাই বাছাইয়ের কাজ সেটি হয়েছে এবং কিছুক্ষণ আগে তাদেরকে বিমানবন্দরের যে লাউঞ্জ রয়েছে সেখানে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে বাস থেকে নামিয়ে এবং মূলত বিকেল 3টা পৌনে 3টার একটি ফ্লাইটে তাদেরকে মিয়ানমারে ফেরত পাঠানো হবে। যে ফ্লাইটে ফেরত পাঠানো হবে সেই ফ্লাইটটি মূলত এসেছে মিয়ানমার থেকে আসবে পৌনে 1টার দিকে, সেরকমই আসলে বিমানবন্দর কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে। এখানে যারা এই কার্যক্রমের সাথে সম্পৃক্ত তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে এখানে যেহেতু পৌনে 3টার দিকে ফ্লাইটটি মিয়ানমারের উদ্দেশ্যে রওনা হবে, সে কারণে এখানে যে বিমানবন্দরের আশপাশের এলাকা রয়েছে এখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আসলে নেওয়া হয়েছে। আমরা দেখছি যে এখানে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন, পুলিশ সদস্যরা রয়েছেন, এর বাইরে এপিবিএন এর যারা সদস্য রয়েছেন তারা এখানে দায়িত্ব পালন করছেন এবং সব মিলে এই দফায়, এটি চতুর্থ দফায় আসলে মিয়ানমার থেকে যারা সেখানকার যে যুদ্ধ পরিস্থিতি, সেই পরিস্থিতির কারণে যারা এখানে পালিয়ে আসতে বাধ্য হয়েছিলেন তাদেরকে মূলত চতুর্থ দফায় আজকে ফেরত পাঠানো হচ্ছে। এর আগে 3 দফায় যাদের ফেরত পাঠানো হচ্ছে তাদের মূলত নৌপথে ফেরত পাঠানো হচ্ছে 752 জনকে এবং আজকে যে 34 জন, এর মধ্য দিয়ে চতুর্থ দফায় আজকে 34 জন ফেরত যাবে এবং সে ব্যাপারে আসলে এখানে সম্পূর্ণ প্রস্তুতি এই মুহূর্তে চলছে। এই ছিল কক্সবাজার বিমানবন্দর থেকে আমার কাছে সবশেষ। মন্তোষ বেদজ্ঞ যুক্ত ছিলেন কক্সবাজার বিমানবন্দর থেকে।